আইপিএল ২০২৪-এর মাঝপথে এসে কেকেআর ফ্যানদের জন্য এত বড় একটা দুঃসংবাদ অপেক্ষা করছিল সেটা আমরা কেউই ভাবিনি। একদিকে কেকেআর জেতার ছন্দে আছে, গত ম্যাচেই দিল্লিকে হারিয়েছে, আর ঠিক সেই আনন্দের মাঝেই যেন বজ্রপাত হলো। আমাদের স্পিন জাদুকর বরুণ চক্রবর্তী কি তবে সত্যিই ছিটকে যাচ্ছেন? দিল্লির বিরুদ্ধে ম্যাচে শেষ ২ ওভার তিনি যেভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে বোল করলেন সেটা দেখার পর থেকেই বুকটা দুরুদুরু করছিল। কিন্তু এখন যে ভিডিওটা সামনে এসেছে সেটা দেখে সত্যি বলতে আমার মাথা কাজ করছে না। কি আছে সেই ভিডিওতে? বরুণ কি তবে আরসিবির বিরুদ্ধে পরের ম্যাচে নামতে পারবেন না? সবটা বলছি, একটু মন দিয়ে শোনো। আরে ভাই, যারা সত্যিকারের কেকেআর ফ্যান, কেকেআরকে মন থেকে ভালোবাসো, তারা এই কঠিন সময় দলের পাশে থাকার জন্য ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্টে লিখে দাও আমি কেকেআর। আর বরুণের ওই ভিডিওটা যারা এখনও দেখোনি তারা এক্ষুনি ডেসক্রিপশন থেকে আমাদের হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম গ্রুপে জয়েন করো। আমি ওখানে ভিডিওটা দিয়ে দিয়েছি। কেকেআরের সব ইনসাইড আপডেট সবার আগে ওখানেই পাবে। দেখো বন্ধুরা, আইপিএল এখন একদম মাঝপথে। প্রতিটা দলের হাতে আর মাত্র 4টে করে ম্যাচ বাকি। এই সময় একটা ভুল বা একটা চোট পুরো টুর্নামেন্ট থেকে আমাদের ছিটকে দিতে পারে। দিল্লির বিরুদ্ধে গত ম্যাচে আমরা সবাই দেখলাম বরুণ প্রথম 2 ওভার দুর্দান্ত বল করলেন, কিন্তু 3 নম্বর ওভার থেকেই বোঝা যাচ্ছিল তার পায়ে ভীষণ সমস্যা হচ্ছে। 4 নম্বর ওভারটা যখন তিনি শেষ করলেন তখন দেখা যাচ্ছিল তিনি ঠিকমতো পাও ফেলতে পারছেন না। রীতিমতো খুঁড়িয়ে খুঁড়িয়ে কোনো মতে নিজের কোটা শেষ করলেন তিনি। আমরা ভেবেছিলাম হয়তো সাধারণ কোনো টান লেগেছে, বরুণ দাদা ঠিক হয়ে যাবেন। কিন্তু এখন যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে বরুণ চক্রবর্তী একদমই হাঁটতে পারছেন না। পায়ে বেল্ট লাগানো আর হাতে ক্রাচ বা লাঠিতে ভর দিয়ে তিনি চলছেন। এটা কিন্তু কেকেআর শিবিরের জন্য সবথেকে বড় ভয়ের খবর, কারণ সামনেই আমাদের বড় ম্যাচ আরসিবির বিরুদ্ধে। ব্যাঙ্গালোরের মতো টিমের বিরুদ্ধে বরুণের ওই 4 ওভার আমাদের জন্য কতটা জরুরি সেটা তোমরা সবাই জানো। এখন প্রশ্ন হচ্ছে, বরুণ যদি পরের ম্যাচগুলোতে খেলতে না পারেন তবে কেকেআরের হাল ধরবে কে? 5 বছরের ছোট্ট শিশুও জানে যে বরুণ মানেই বিপক্ষ ব্যাটারের আউট হওয়া। সেই জাদুকর যদি মাঠের বাইরে চলে যান তবে আমাদের বোলিং লাইনআপ তো তাসের ঘরের মতো ভেঙে পড়বে। নিউজটা শুনতে খুব খারাপ হলেও এটাই কিন্তু এখনকার সবথেকে বড় সত্যি। বরুণ চক্রবর্তীর চোট বেশ গুরুতরই বলে মনে হচ্ছে। আমি জানি তোমরা সবাই এখন খুব টেনশনে আছো, আমিও আছি, কারণ বরুণ না থাকলে আরসিবির বিরুদ্ধে ম্যাচটা জেতা আমাদের জন্য পাহাড় টপকানোর মতো কঠিন হয়ে যাবে। তোমরা কি মনে করো, বরুণের বদলে কি অন্য কাউকে খেলানো উচিত, নাকি বরুণকে ছাড়াই আমরা প্লে অফে যেতে পারবো? তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপে নজর রাখো। বরুণের চোট নিয়ে নতুন কোনো খবর বা স্ক্যান রিপোর্ট আসা মাত্রই আমি ওখানে জানিয়ে দেবো। কেকেআর যেন এই ধাক্কা সামলে উঠতে পারে সেই প্রার্থনাই করি। জয় কেকেআর।